আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, 27 এবং 28 এসএসসি ব্যাচ যারা তোমরা আসো, তোমাদের স্কুলে প্রথম মাসিক পরীক্ষার আয়োজন চলতেছে, সেটা খুব শীঘ্রই শুরু হবে। চিন্তা করলাম তোমাদের জন্য একটা ওয়ান শট আকারে এমসিকিউ দিলে কেমন হয়, যে এমসিকিউ ক্লাসের মধ্যে তোমাদের পরীক্ষায় আসার মতো সমস্ত চ্যাপ্টারের এমসিকিউ থাকবে। আচ্ছা, সেই কথা থেকেই চিন্তা করলাম, যেহেতু তোমাদেরকে আমরা সার্ভ করি, সো তোমাদের ভালো করার দায়িত্বটাও আমাদের নিজেদেরই। সেই চিন্তা থেকেই তোমাদের জন্য আজকে একটা এমসিকিউ ক্লাসের আয়োজন করা হয়েছে। সেই ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের বাস্তব সংখ্যা আছে সেট ফাংশন, শুধু সেটটা আছে 2.1, 3.1, 3.2 and 9.1, এই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করা হবে। তো এই চ্যাপ্টারের মধ্যে যেসব এমসিকিউগুলো সিলেকশন করা হয়েছে, আশা করি বা আশা রাখি এর মধ্যেই তোমাদের পরীক্ষায় আসতে পারে ইনশাল্লাহ। যদি নাও আসে, তাহলে যেই পদ্ধতিগুলো শেখানো হবে বা দেখানো হবে, সেইখান থেকে ঠিক অনুরূপ ভিত্তিতে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, এই বিশ্বাসটা রাখি ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা জাস্ট ফর তোমাদের প্রথম মাসিক পরীক্ষার জন্য এবং সাধারণ গণিতের, যেটাকে আমরা বলি জেনারেল ম্যাথের জন্য তোমাদের আজকের এই বিশেষ আয়োজনটা রাখা হয়েছে। হ্যাঁ, জেনারেল ম্যাথ, যে তোমাদের জেনারেল ম্যাথের যে এমসিকিউগুলো আছে সেইগুলো নিয়েই আলোচনা করা হবে ইনশাল্লাহ। সো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো, খাতা কলম নিয়ে বসে পড়ো, যেহেতু এমসিকিউ ক্লাস, তোমাদের এমসিকিউ করানোর মাঝে মাঝে অনেক বেশি তথ্য দিতে হবে, তারপরে ডেটা দিতে হবে, যেগুলো তোমাদের অবশ্যই লিখে রাখতে হবে। ধরো একটা এমসিকিউর সাদৃশ্যপূর্ণ অনেকগুলো বিষয় বেসিক আকারে থাকে। যার বেসিক্সটা স্ট্রং, তার কাছে কোনো কিছুই অসুবিধার না, কিন্তু যার বেসিকটা দুর্বল, তার জন্য কিন্তু খুবই কষ্টদায়ক। সো তোমরা রেডি হও, চলো স্টার্ট করি। কোনটি স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার? এইখানে কোনটা ন্যাচারাল নাম্বার, এইটা আমরা একটু দেখব। কোনটা ন্যাচারাল নাম্বার? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি আমরা কিন্তু জানি। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়, সেটা হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা। এই সংখ্যাকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট n = আমরা বলতে পারি 1, 2, 3, 4, এইরকম ডট 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 চলতে গেছে, তার সেটকেই আমরা কিন্তু বলি স্বাভাবিক সংখ্যার সেট। লক্ষ্য করো, এইখানে আছে -1, শুরুতেই আছে -1, তাহলে -1 কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এ কিন্তু স্বাভাবিক সংখ্যা না। √2টা কি? √2 হলো অমূলদ সংখ্যা। এটাকে আমরা কি বলি? অমূলদ সংখ্যা। কি বলি বলো তো? এটাকে বলি হলো আমরা অমূলদ সংখ্যা। ঠিক আছে, এইটা হলো অমূলদ সংখ্যা। √3, √5, √7, বুঝছো? এগুলো হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা আবার কি? যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না। p/q আকারে কি করা যায় না? p/q আকারে প্রকাশ করা যায় না। p/q আকারে প্রকাশ করা যায় না, এইগুলোকে বলা হয় হলো অমূলদ সংখ্যা। আবার এটা q ≠ 0, কিউটা কি হতে পারবে না? 0 হতে পারবে না। ঠিক আছে, এই জন্য এটা হলো অমূলদ সংখ্যা। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কথা বলবো, যেটা যদি পরীক্ষায় তোমার এই এমসিকিউটা নাও আসে, এই যে ধরে ধরে কথা বলা হচ্ছে না, এইটার মধ্য থেকেই তোমার দেখবা যে কমন পড়ে গেছে। আসো, 5/2, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, এটা হলো ভগ্নাংশ সংখ্যা। এটা কি? ভগ্নাংশ। এটা হলো ভগ্নাংশ সংখ্যা। এটা হলো ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে, এটা হলো ভগ্নাংশ সংখ্যা। তাহলে এটা তোমার হচ্ছে না, ক্লিয়ার? এইটা হলো তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। 1, 2, 3, 4 ডট 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 চলতেছে। তাহলে আমরা বলতে পারি এইটাকে কি বলতে পারি? এইটাকে কি বলতে পারি? বলো 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 বলো। এইটাকে আমরা বলতে পারি হলো ন্যাচারাল নাম্বার। বুঝছো? তাহলে এইখান থেকে কয়েকটা বিষয় নিয়ে কথা বললাম। যদি p/q আকারে কোনো জিনিসকে প্রকাশ করা যায়, সেটাকে বলা হয় হলো মূলদ সংখ্যা। আর p/q আকারে যদি কোনো কিছু প্রকাশ করা না যায়, সেটা হলো অমূলদ সংখ্যা। স্বাভাবিক সংখ্যার কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6 এভাবে চলতেছে। যদি 0 থেকে শুরু হয়, তাহলে সেটাকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। বুঝছো? এইবার আসো, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে?
শুরুর যে চ্যাপ্টারটা তোমাদের আছে, সেই চ্যাপ্টারের নামটা কি বলো তো? সেই চ্যাপ্টারের নাম হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। পৃথিবীর সমস্ত সংখ্যাই কি বাস্তব সংখ্যার মধ্যে অবস্থিত, তাই তো? কিছু বাদে। তাহলে মূলদ এবং অমূলদ এই সবগুলোই বাস্তব সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তারপরে হলো তোমার ভগ্নাংশ সংখ্যা, আবৃত দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, অনাবৃত দশমিক ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত মিশ্র, তারপরে আছে হলো তোমার পূর্ণ সংখ্যা। এই সবগুলোই বাস্তব সংখ্যার মধ্যে অবস্থিত। তাহলে এই সবগুলোই কি বাস্তব সংখ্যা। এর মধ্যে আছে স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যা, মৌলিক সংখ্যা বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যা। এরা প্রত্যেকেই বাস্তব সংখ্যার একটা পার্ট। ক্লিয়ার? বুঝছো সবাই? তাহলে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলা হয়? বাস্তব সংখ্যা। নেক্সট, এই একটা সংখ্যা ভগ্নাংশ দিয়ে দেওয়া আছে 3/2, 5/3 অ্যান্ড 9/4। সংখ্যাগুলোকে কোন ধরনের ভগ্নাংশ? আজকে একটা ট্রিক শিখে নাও, সারা জীবন মনে রাখবা। আজকে একটা বিষয় শিখে নাও, এটা সারা জীবন মনে রাখবা, সারাটা জীবন। কি বলা আছে দেখো? 3/2 যদি আমি 3-কে ভাগ করি তাহলে 1, 2 বাঁচলো কত? 1, দশমিক দিলে সামথিং, অর্থাৎ 1 দশমিক সামথিং, তাই তো? একটু লক্ষ্য করো, আমি পুরোটা করতেছি না, বাট তুমি এইটা একটু বোঝার ট্রাই করো। তারপরেরটা কি আছে? দেখো 5 ডিভাইডেড বাই 9, সরি 5 ডিভাইডেড বাই কত? 5 ডিভাইডেড বাই কত আছে? 3। দেখো 5 ডিভাইডেড বাই কত আছে? 3। তাহলে 5-কে যদি ভাগ করি যাবে কত? একবার। তারপরে কত যাবে? 3, বাঁচলো কত? 2। তারপরে যায় না দশমিক, ধরো এরকম যাচ্ছে, দশমিক এরকম যাচ্ছে, কোনো কিছু একটা যাবে। ঠিক আছে, ধরো দশমিক এরকম যাচ্ছে। আবার বোঝানোর উদ্দেশ্যটা একটু বোঝো। তারপরে কি আছে? 9/4। 9 কত আছে? 4। ভাগ করো 4 দুগুণা কত? 8। বাঁচলো কত? 1 দশমিক কত? সামথিং। এখন এই যে বিষয়টা আমরা একটু লক্ষ্য করো, এখানে আছে 1 পয়েন্ট সামথিং, এখানেও আছে 1 পয়েন্ট সামথিং, এখানেও আছে 2 পয়েন্ট সামথিং। এখন দেখো এইটার প্রত্যেকটার ভাগফল 1 থেকে বড় না? 1 থেকে বড়। যদি এইরকম কোনো ঘটনা ঘটে তাহলে সেটা নিঃসন্দেহে কি ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। আরেকটা বিষয় বলে দিই, তোমার যদি উপরে ছোট থাকে নিচে বড় থাকে তাহলে সেই ভগ্নাংশটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ। তাহলে এইটা আমার কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। এটার ভাগ করলে ভাগফল যদি দেখা যায় ই আকারে আসে, তাহলে যদি তোমার এইরকম থাকে যে 0.567, তাহলে এইটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে এটা কোন ধরনের ভগ্নাংশে রূপান্তর ঘটবে, তাই তো? এরকম কোশ্চেন আসে না? অনেক সময় এরকম কোশ্চেন আসে। তাহলে সেই ক্ষেত্রে যদি 0-র পরে কোনো সংখ্যা স্টার্ট হয় সেটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ থেকেই স্টার্ট হয়। ওকে? আর যদি সেটা এইরকম থাকে তাহলে এই ধরনের ভগ্নাংশকে বলবো হলো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। আসো, নিচের কোনটি মূলদ সংখ্যা? মূলদ অমূলদের প্রশ্নে একটা জিনিস তোমাদেরকে বললাম যে P/Q আকারে যেটাকে প্রকাশ করা যায়, P/Q আকারে যেটাকে প্রকাশ করা যায়, P/Q আকারে যেটাকে প্রকাশ করা যায় সে কি যায়? সেটা হলো কি? সেটা হলো তোমার মূলদ। সেটা হলো কি? তোমার মূলদ। আর P/Q আকারে যদি প্রকাশ করা না যায়, P/Q আকারে যদি প্রকাশ করা না যায় তাহলে সেটা কি? অমূলদ। তাহলে সেটা কিন্তু অমূলদ। লক্ষ্য করো, এবার আমরা দেখি এইটাকে যদি আমরা কাজ করতে যাই কি করতে পারি? দেখো √10 কে আমরা এভাবে লিখতে পারি না। দেখো √5 × √2 ডিভাইডেড বাই √2, √2 কাটা থাকে কত? √5। তাহলে এইখানে √5টা কি? অমূলদ সংখ্যা। তাহলে এটা আমার হবে না। আমাকে বলছে হলো কোনটি মূলদ সংখ্যা। এবার এইটাতে আসো। 98কে রুট করলে 98, তাই না?
আর 59কে রুট করলে 49কে রুট করলে হয় 7। এটাও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাহলে এটাও কি, এটাও হবে না। আসো এইটাকে আমরা করি, এইটাকে আমরা করি। 100কে রুট করলে কত হয় 10, 144কে রুট করলে কত হয় 12। দ্যাট মিন্স এইটাই হলো আমার মূলদ সংখ্যা। এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটাকে বলা হয় মূলদ সংখ্যা। যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হলো মূলদ সংখ্যা। আশা করি বুঝছো। আর এটা দেখার দরকার নেই, এটা তো হইবেই না। ওকে, নেক্সট। এইবার আসো আর একটা ইন্টারেস্টিং জিনিস, এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? এই ধরনের কোশ্চেন তোমাদের দিয়ে বিভ্রান্ত করতে পারে, এই ধরনের কোশ্চেন তোমাদের দিয়ে বিভ্রান্ত করতে পারে। এটা আবার বোর্ডে আসছে, যশোর বোর্ডে 24 আসছে। এই ধরনের কোশ্চেনটা খুবই ট্রিকি অ্যান্ড ইম্পর্টেন্ট, খুবই ট্রিকি অ্যান্ড ইম্পর্টেন্ট। কেন? এই ধরনের কোশ্চেন বিসিএস এক্সাম বা বিভিন্ন চাকরি পরীক্ষা বা জব পরীক্ষা এই ধরনের কোশ্চেন আসে, এই ধরনের কোশ্চেন আসে এবং এটা খুব সহজেই সলভ করা যায়, 5-6 সেকেন্ডের কাজ যদি সিস্টেম বোঝো। এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা, এও জোড় সংখ্যা, বিও জোড় সংখ্যা। তাহলে এ বি যদি জোড় সংখ্যা হয়, এ আর বি যদি জোড় সংখ্যা হয়, ক্রমিক মানে কি ক্রমান্বয়ে, ক্রমান্বয়ে। যেমন 1, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, এটাকে বলা হয় ক্রমিক সংখ্যা। এটাকে কি বলা হয়? ক্রমিক সংখ্যা। আচ্ছা, তাহলে এই এটাকে মেনশন করে দিছে এরা প্রত্যেকেই জোড়, এরা প্রত্যেকেই জোড়। তাহলে একটা নাম্বার পরে যদি যাই, ধরো 2 হলো জোড়, 2-এর পরের নাম্বারটা কি 3, তাহলে 2-এর সাথে যদি আমি 1 যোগ করি সেটা কত হবে 3। আমি ধরে নিলাম এইটা জোড়, তাহলে জোড়ের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে সেটা কি হয়ে যাবে বিজোড়। অথবা এইটার সাথে যদি আমি 1 যোগ করি এটাও কি হয়ে যাবে বিজোড়। এখন আমার অপশন কি আছে সেটা দেখতে হবে। অপশনে কিন্তু এইরকম নাই a+1 b+1 এরকম নাই, আছে কি? নাই। আচ্ছা, নাই থাকতে পারে, নাই থাকতে পারে। এখন একটা জিনিস বোঝো, যদি জোড় সংখ্যার বর্গ করা হয়, যদি জোড় সংখ্যার বর্গ করা হয় সেটা জোড় সংখ্যাই হয়। জোড় সংখ্যার যদি বর্গ করা হয় সেটা জোড় সংখ্যা হয়। এক্সাম্পল যদি দেই, এক্সাম্পল যদি দেই 2 স্কোয়ার মিনস কত 4, 6 স্কোয়ার মিনস কত 36। দেখো, জোড় সংখ্যার বর্গ করলে জোড় সংখ্যা হয়। আবার বিজোড় সংখ্যার যদি বর্গ করি বিজোড় সংখ্যা হয়, কিন্তু বিজোড় সংখ্যার যদি বর্গ করি কি হয়? বিজোড় সংখ্যা হয়। তাহলে এইখানে জোড় সংখ্যার বর্গ জোড় সংখ্যাই হবে। দ্যাট মিনস টু সে আমি বলতে পারি যে a কে স্কোয়ার করলে জোড় সংখ্যাই পাবো, তার সাথে যদি একটা 1 যোগ করি সেটা বিজোড় হয়ে যাবে। আবার বি কে স্কোয়ার করলে আমি একটা জোড় সংখ্যা পাবো, তার সাথে 1 যোগ করলে সেটা একটা বিজোড় সংখ্যা হয়ে যাবে। এই দুইটার যেটা যেখানে আছে সেটাই অ্যান্সার। এখানে আছে b² + 2 হবে না, a স্কোয়ার হবে না, b স্কোয়ার হবে না, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। দেখো এইটা, এর সাধারণ ভগ্নাংশ কোনটি? এর সাধারণ ভগ্নাংশ কোনটি? দেখো এইখানে 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 আবৃত দশমিক ভগ্নাংশ আছে, আবৃত দশমিক ভগ্নাংশ আছে, এই যে আবৃত দশমিক ভগ্নাংশ আছে, পৌনঃপুনিক আছে। পৌনঃপুনিককে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করার নিয়মটা কিন্তু আলাদা আলাদা। কেমন কেমন আমরা একটু বিষয়টা একটু দেখি কেমন, সেটাকে কেমনি করে করে। ধরো এইখানে আছে 5, এইখানে আছে 3 পৌনঃপুনিক, 5, 3 পৌনঃপুনিক। আচ্ছা, তাহলে তার আগে একটা 0 সামথিং আছে। তাহলে এটাকে করার নিয়ম কি জানো? এটাকে করার নিয়ম কি? এই সংখ্যাটা লিখবা, এই সংখ্যাটা লিখবা, লেখার পরে এই যেটার উপর আবৃত দশমিক ভগ্নাংশ আছে, যেটার উপর আবৃত দশমিক ভগ্নাংশ আছে ওইটার আগে যত সংখ্যা আছে বিয়োগ করবা। বামে তো শূন্যের দাম নেই, দ্যাট মিনস আমাকে বিয়োগ করতে হবে 5, বিয়োগ করতে হবে কত 5। এই আবৃত দশমিক ভগ্নাংশের জন্য একটা 9, যার উপর মাথার উপর পৌনঃপুনিক থাকবে সেটাকে আমি মেনশন করব হলো 9 দ্বারা, এবং দশমিকের পর যতগুলো ঘর থাকবে আমার ওই সংখ্যাটাও তত হইতে হবে। এটা হলো নিয়ম। যেহেতু এইখানে আবৃত দশমিক ভগ্নাংশ আছে এবং দশমিকের এই পাশে 2টা ঘর আছে, দেখো দশমিকের পর ডান দিকে 2টা ঘর আছে, আবার নিচে হয়েছে একটা ঘর, তাহলে আর একটা ঘর আমি কী দিয়ে ফিল আপ করবো? অবশ্যই 0 দ্বারা, অবশ্যই 0 দ্বারা। কিন্তু যদি 5-এর উপরে পৌনঃপুনিক থাকতো তাহলে কিন্তু আমি 2টা 9 দিতাম, 2টা 9 দিতাম। আচ্ছা, যাই হোক, এটা তোমাদের বেসিক ক্লাসে তোমরা শিখছো। এইবার এটাকে ভাঙলে কত হবে? দেখো 8 5 13 বাঁচলো কত 1,
48 ডিভাইডেড বাই কত 90, এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলে হবে 24 আপন কত 24 আপন 45, দ্যাট মিনস এটা হলো 24 ডিভাইডেড বাই 45, 24 ডিভাইডেড বাই 45 যেখানে আছে সেটাই অ্যান্সার। এই যে 24 ডিভাইডেড বাই 45। বুঝছো বুঝছো, বোঝা গেল, বুঝছো। নেক্সট আসো এবার সেটে যাই আমরা। সেট 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 সেটে কি বলছো যে ডি ইকুয়ালস টু ডির একটা সেট ওয়াই সাজ দ্যাট ওয়াই এলিমেন্টস অফ এন, তাহলে এন হলো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। এখানে আমার স্বাভাবিক সংখ্যার সেট দেওয়া আছে। দেখো এখানে যেটা দেওয়া আছে এটা আমাকে বুঝতে হবে যে এখানে যা দেওয়া আছে, যদি জেড দেওয়া থাকতো পূর্ণ সংখ্যা, বুঝছো, যদি জেড দেওয়া থাকতো পূর্ণ সংখ্যা, জেড প্লাস থাকলে ধনাত্মক পূর্ণ সংখ্যা, জেড মাইনাস থাকলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। যেহেতু এখানে এন দেওয়া আছে, এন হলো ন্যাচারাল নাম্বার, মানে এটা আমার স্বাভাবিক সংখ্যা। লক্ষ্য করো 5, এই যে 5, একটা জিনিস বুঝো, এইখানে আছে 5, তার আগে ইজ গ্রেটার দেন নিচে একটা এরকম আছে সমান চিহ্নের মতো। এটা মানে কি 5 থেকে বড় এবং 5-এর সমান। এটার মানে হলো 5 থেকে বড় এবং 5-এর সমান। ওয়াই এর সেটটা কত হবে, এই যে ডির সেটটা কত হবে 5 থেকে বড়, ওয়াই এর যে মানগুলো হবে সেটা হবে 5 থেকে বড় বা 5-এর সমান, এবং এইটা হবে 10 থেকে ছোট এবং 10-এর সমান। এর সেটগুলো তাহলে কত হবে, তাহলে 5, 6, 7, 8, 9 and 10, 9 and কি 10, এইটাই হবে এইটার। ক্লিয়ার, যেটা আছে সেটা 5, 6, 7, 8, 9, 10, 5, 6, 7, 8, 9, 10, এটাই হবে অ্যান্সার। বুঝছো, এইটাকে বলা হয় হলো সেট গঠন পদ্ধতি, সেট তালিকা পদ্ধতি, আর উপরে যেটা লেখা আছে সেটা হলো সেট গঠন পদ্ধতি। বুঝছো। নেক্সট, এর সেট গঠন রূপ কোনটি? এর সেট গঠন রূপ কোনটি আমরা একটু খেয়াল করি। এইটার ঠিক রিভার্স, উল্টা দিকে যাবো এবার। এখানে 2, 3, 5, 7 এটা দেখা যাচ্ছে দুইও মৌলিক সংখ্যা। এই যে 2টাও প্রাইম নাম্বার, 3টাও প্রাইম নাম্বার, 7টাও প্রাইম নাম্বার, 5টাও প্রাইম নাম্বার, বোথ আর প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা। এরা প্রত্যেকেই মৌলিক সংখ্যা, কিন্তু কন্ডিশনটা দেখো 2 থেকে বড়, 7 থেকে ছোট। মৌলিক সংখ্যা ঠিক আছে, কিন্তু এদের একটা লিমিটেশন আছে, সেটা কি 2 থেকে বড়, 7 থেকে ছোট, 2 থেকে বড়, 7 থেকে ছোট, এরা হলো মৌলিক সংখ্যা। তাহলে এইটার মধ্যে কোনটা পড়ে সেটা আমরা দেখবো যে এক্স এলিমেন্টস অফ এন, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা, এবং এক্স মৌলিক সংখ্যা, ঠিক আছে, মানে নিলাম মৌলিক সংখ্যা, এবং সেটা 7-এর সমান এবং 7 থেকে ছোট, 7-এর সমান এবং 7 থেকে ছোট। এটা কি আছে মৌলিক সংখ্যা? না, এটা ভুল, এটাও ভুল, কারণ এখানে 11 কথা বলা আছে, এইখানে এটা বিজোড় সংখ্যা বলা আছে, তাহলে এটাও ভুল। দ্যাট মিনস এটা কারেক্ট। এই যে এক্স হলো স্বাভাবিক সংখ্যা এবং সেটা কত 7-এর সমান বা 7 থেকে ছোট, তাহলে সেটাকে আমি কি লিখতে পারি যে এক্স সাজ দ্যাট এন, এক্স এলিমেন্টস অফ এন সাজ দ্যাট এক্স হলো মৌলিক সংখ্যা, এবং তার লিমিটেশন কতটুক, এবং তার লিমিটেশন হলো 7-এর সমান বা কি ছোট। বুঝছো, এটাই হলো বিষয়। নেক্সট, নিচের কোনটি ফাঁকা সেট? আসো এবার ফাঁকা সেট খুঁজে বেড়াই। দেখো নিচ থেকেই দেখি, এক্স এলিমেন্টস অফ জেড হলো পূর্ণ সংখ্যা 11, এটা হলো এক্স এর ভ্যালুটা হলো 11 থেকে বড়, 19 থেকে ছোট, তাহলে তো অনেক আছে, 12, 13, 14, 15, 16 আছে না? তাহলে ফাঁকা সেট হতে গেলে যাদের মধ্যে কোনো কি থাকবে না, উপাদান থাকবে না, সেটা হলো ফাঁকা সেট। কিন্তু এখানে যা বলতেছে সেটা টোটালি ডিফারেন্ট কথা, কারণ এর মধ্যে তো আরও সংখ্যা আছে, 12 আছে, 13 আছে, 14 আছে, 15 আছে, 19 পর্যন্ত, আগ পর্যন্ত তো আছেই, এটা হবে না। দেখো এক্স এলিমেন্টস অফ এন, এক্স হলো স্বাভাবিক সংখ্যা যেটা 23 থেকে বড়, 25 থেকে ছোট, তাহলে সেটা কি হবে 23 থেকে বড়, সেটা তো 24 হয়, মানে এটাও আমার হবে না, এটাও কি হবে না। আসো এক্স এলিমেন্টস অফ এন, এক্স হলো স্বাভাবিক সংখ্যার উপাদান, এক্স মৌলিক সংখ্যা 11 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা তো আছে, 11 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 13, 17, এই দুটো মৌলিক সংখ্যা। দ্যাট মিনস এটাও হবে না, এটাও কি হবে না। এক্স এলিমেন্টস অফ এন, এক্স হলো মৌলিক সংখ্যা 23 থেকে বড়, 29 থেকে ছোট, এর মাঝে কোনো প্রাইম নাম্বার নেই,
এর মাঝে কোনো প্রাইম নাম্বার নেই। 23 থেকে বড়, 29 থেকে ছোট। তাহলে দেখো 23 থেকে বড়র সংখ্যা হলো 24, এটা বিভাজ্য, এটা প্রাইম নাম্বার না। তারপরে আসো 25, এটাও প্রাইম নাম্বার না। 26, এটাও প্রাইম নাম্বার না। 27, এটাও প্রাইম নাম্বার না। 28, এটাও প্রাইম নাম্বার না। অর্থাৎ 23 থেকে 29-এর মাঝে কোনো মৌলিক সংখ্যাই নাই। তাহলে এইটার সেট হবে কি? এইটার সেট হবে হলো ফাঁকা সেট। তাহলে এটার অ্যান্সার হবে এইটা, এটার অ্যান্সার হবে এইটা। আর একটা জিনিস বলে দিই, তোমাদের যদি বলা হয় যে 2 থেকে 3-এর মধ্যে অবস্থিত বাস্তব সংখ্যা কয়টি? 2 থেকে 3-এর মধ্যে অবস্থিত বাস্তব সংখ্যা কয়টি? 2 থেকে 3-এর মধ্যে অবস্থিত বাস্তব সংখ্যা কয়টি? তখন কিন্তু আমরা বলবো ফাঁকা সেট। ওই জায়গায় সর্বনাশ। 2 থেকে 3-এর মধ্যে বাস্তব সংখ্যা অনেক, অসংখ্য অসংখ্য অসংখ্য, মনে রেখো 2 থেকে 3-এর মধ্যে বাস্তব সংখ্যা কিন্তু অসংখ্য অসংখ্য। নেক্সট x এলিমেন্টস অফ n such that 9 থেকে বড় 10 থেকে ছোট, এই রুট সেটকে কি বলা হয়? n হলো স্বাভাবিক সংখ্যা, n হলো স্বাভাবিক সংখ্যা। সেটা কত বলছে দেখো, 9 এর পরে কত আসে? 10। এর আগে ডট ডট, আরে এর আগে ধরো, এর আগে ডট 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 9, তারপরে কত আছে? 10। 9 তারপরে কত আছে? 10। তাহলে এইভাবে চলতেছে। তাহলে 9 থেকে বড় ও 9 থেকে বড়, 10 থেকে ছোট, এদের মাঝে কোনো ব্যবধান আছে? এটা স্বাভাবিক সংখ্যা বলছে বাপ, ন্যাচারাল নাম্বার বললে 9 এবং 10-এর মধ্যে বিদ্যমান কোনো সংখ্যার পার্থক্য নাই, সেটা শূন্য। তাহলে সেটাকে আমরা বলতে পারি ফাঁকা সেট। সেটাকে আমরা কি বলতে পারি? ফাঁকা সেট। কিন্তু যদি বলতো এটা একটা বাস্তব সংখ্যা, এইখানে যদি বলতো বাস্তব সংখ্যা, তাহলে কিন্তু সর্বনাশ। তাহলে সেই সেটের উপাদান হইতো অসংখ্য। তাহলে এটাকে বলা হবে হলো ফাঁকা সেট, এটাকে বলা হবে হলো ফাঁকা সেট। আসো এইবার আসো, উপাদান কত এটা নিয়ে আমরা কথা বলবো। এ হলো 1 2 3 হলে পি এ এর একটি উপাদান সংখ্যা কত? পি এ এর একটি উপাদান সংখ্যা, উপাদান এটার একটা আমরা শিখছি 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। অর্থাৎ যেই সেটের উপাদান সংখ্যা দেয়া আছে ওইটার উপরে এক্সিস্টিং পাওয়ার, 2 এর উপরে এক্সিস্টিং পাওয়ার তত দিলে তার যে রেজাল্ট আসবে সেইটাই হবে ওইটার উপসেট, মানে কতগুলো উপাদান হবে সেইটা পাওয়া যাবে। তাহলে দেখো এখানে এ এর উপাদান আছে 3, 1 2 3। তাহলে এখানে যদি আমি 2 এর উপরে কিউব দেই, দ্যাট মিনস এটা কত হবে? 8। তাহলে এটার উপাদান সংখ্যা কত হবে? 8। এটার উপাদান সংখ্যা কত হবে? 8। এটা তো নির্ণয় করা জানো তোমরা, ক্লাসে শিখছো না? শিখিয়ে দিব, ক্লাসে কিন্তু শিখছো। প্রথমে তোমাদের নির্ণয় করতে হয় কত? 1 2 3 এমনি, তাই তো? তারপরে কত? দুইটা 1 2 1 2 1 3। তারপরে কত লেখো? তারপরে লেখো হলো 2 3, তাই না? তারপরে আলাদা 1, তারপরে কত? 2, তারপরে কত? 3, তারপরে একটা ফাঁকা সেট 1 2 3 4 5 6 7 8 8। ঠিক আছে, এই এমনি কিন্তু আমরা নির্ণয় করি। তাহলে এর উপাদান সংখ্যা কত? 8। দেখো আলহামদুলিল্লাহ, সরি। পি দেওয়া আছে 2 3 4 এবং কিউ দেওয়া আছে 3 4 7 হলে কিউ থেকে পি বাদ দাও। কিউ থেকে এটা এরকম, সরি বাপ, 3 4 7 এটার মান দেওয়া আছে। পি দেওয়া আছে কত? 2 3 4, উল্টা। তাহলে 2 3 3 4, এই যে 3 4 3 4 3 4 3 4 বাঁচলো কত? 7। বাঁচলো কত? 7। তাহলে এখানে আমার কত হবে? 7। এটার রেজাল্ট কত হবে? 7। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, বুঝছো। নেক্সট দেখো, এ হলো 1 2, বি হলো 2 3, সি হলো এত। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, প্রথমে আমরা এ ইউনিয়ন বি করব, তারপর সি করব। দেখো তাহলে এ ইউনিয়ন বি যদি আমরা করি, এর ভ্যালু কত আছে? 1 2, এর ভ্যালু আছে 1 2, ইউনিয়ন বির ভ্যালু কত আছে বলো? বির ভ্যালু আছে 2 3। মানলাম 2 3 আছে, মানে নিলাম। যদি তাই হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি? দেখো 1 2 3, 1 2 3। এইবার এইটাকে আমার কি করতে বলছে? তারপরে আবার এটার সাথে ইউনিয়ন করতে বলছে, আবার ইউনিয়ন করব। কার সাথে বলছে? এ ইউনিয়ন বি ইউনিয়ন কত? সি। এ ইউনিয়ন বি ইউনিয়ন কত? সি। আসো, এ ইউনিয়ন বির মান কত? 1
2 3 ঠিক আছে ঠিক আছে ইউনিয়ন সির ভ্যালু কত সির ভ্যালু কত সির ভ্যালু আছে 3 4 5 সির ভ্যালু কত আছে 3 4 5 আছে তো 3 4 5 দিলাম এবার লক্ষ্য করো এটাকে আমি লিখবো কিভাবে মিলের একটা গড় মিলের সব ইউনিয়ন মানে কি মিলের একটা গড় মিলের সব ইন্টারসেকশন মানে কি শুধু মিলেরটা আর ইউনিয়ন হলে মিলের একটা গড় মিলের সব ইউনিয়ন এটাকে মূলত আমরা মেনশন করি লসাগু দ্বারা যে লসাগুর মতো এ কাজ করে আর ইন্টারসেকশন কাজ করে হলো গসাগুর মতো তাই তো এটা কিন্তু আমরা জানি তাহলে এটা কত হবে 1 2 3 4 5 1 2 3 4 5 এখন দেখো এইখানে বলছে এর উপাদান সংখ্যা কত 1 2 3 4 5 তাহলে এর উপাদান সংখ্যা কত এর উপাদান সংখ্যা হলো 5 এর উপাদান সংখ্যা কত 5 বুঝছো আসো এই একটা ম্যাথ এই ধরনের কোনো কিছু তোমাদের যদি একটু ট্রিকি করতে চাই এই কোশ্চেনটা দিয়ে দিতে পারে একটু লক্ষ্য করো x + y - 1 এটাকে আমরা লিখতে পারি কি জানো এইটার সাথে এইটা তাহলে এটাকে আমরা লিখতে পারি x + y = কত 3 আর x - y = কত -1 কত -1 এটাকে দুইটা সমীকরণ মেক করলাম 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ এইবার 1 ও 2 নম্বর সমীকরণ যদি আমি যোগ করি দেখো এটা কাটাকাটি হয় তাহলে আমি কি করলাম 1 যোগ 2 যদি করি তাহলে y কাটা থাকবে কত 2x = 3 থেকে 2 1 বাদ দিলে কত থাকবে 2 তাহলে x = কত হবে 1 x এর ভ্যালু একে বসাও বা 2 এ বসাও তুমি মান পেয়ে যাবে ধরো x এর ভ্যালু আমি একে বসালাম x এর ভ্যালু আমি 1 নং এ বসি x এর ভ্যালু যদি 1 নং এ বসাই তাহলে দেখো এইখানে x এর জায়গায় কত বসাবো 1 তাহলে এইখানে আবার কত হবে 1 + y = কত 3 তাহলে 1টা ওই পক্ষে গিয়ে বিয়োগ হয়ে যাবে তাহলে y = আমি কত পাবো 2 তাহলে এইখানে x, y এর মান আমি কত পেলাম x এর মান 1 y এর মান 2 x এর মান 1 y এর মান 2 x এর মান 1 y এর মান 2 এটাই অ্যান্সার বোঝা গেল সোজা আছে নেক্সট আসো মান নির্ণয়ে যাই আমরা সবচাইতে টাফ চ্যাপ্টার সিলেবাসটা হিউজ বলতে পারবে না এটা কে কোনভাবে আসে কিন্তু তুমি যদি একটু মাইন্ড সেট আপ করে রাখো এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করাটা সহজ কিছু ট্রিকি পয়েন্ট আছে যেখানে তোমাকে হাত দিয়ে কাজটা করে নিতে হবে এটা হলো তোমার প্রথম কাজ তবে তোমাকে বুঝতে হবে কিছু ক্লু দেওয়া থাকবে দেখো এই ধরনের ম্যাথের ক্লুটা কি এই যে y স্কয়ার 2ay অর্থাৎ এইটাকে কাজ করলে এই ফরমেশনে যাওয়া যায় কি করে যায় দেখো আমরা যদি বলি যে দেওয়া তো আছে তাই তো দেখো দেওয়াতে কি আছে এইটা নিয়ে আমরা একটু কাজ করি দেখো দেওয়া আছে y - 2/y এইটা = কত দেওয়া আছে 2a এটা লসাগু করলে কি হয় দেখো তো এটা লসাগু হলো y কে y দ্বারা গুণ করলে হবে কত y² - কত 2 = কত 2a ঠিক আছে এটা দ্বারা এটারে গুণ করো তাহলে এইখানে হবে হলো y² - 2 = হবে 2ay এবার এই 2ay কে এই পক্ষে আনো 2 কে ওই পক্ষে নিয়ে যাও এই 2ay অর্থাৎ তুমি এইটাকে এই পক্ষে নিয়ে আসবা আর এই 2টাকে ওই পক্ষে নিয়ে যাবা এইটাকে এই পক্ষে নিয়ে আসবা আর এইটাকে ওই পক্ষে নিয়ে যাবা এটা হলো তোমার কাজ দেখো তাহলে এটা তোমার কি হবে y² 2ay পক্ষে আসলে হবে -2ay = কত হবে -1 + 2 ঠিক আছে লক্ষ্য করো দেখা যায় এখানে y² - 2ay বেরোইছে তাহলে এইটাকে এখন নোট করে করো তাহলে এটা কত হবে দেখো এটার অ্যান্সার হবে 6 এ কেমনে হবে দেখো 6 এ ডিভাইডেড বাই y² - কত 2ay - কত 1 এইটার ভ্যালু কত এই যে 2ay = কত 2 তাহলে এখানে আমি লিখলাম হলো 6 এ ডিভাইডেড 2 - 1
2 মাইনাস 1 মানে কত 1, দ্যাট মিন্স নিচের 1-এর কোনো দাম নাই, এটার রেজাল্ট কত 6 এটার রেজাল্ট কত 6 একটু মাথা খাটালেই এই ধরনের গণিত কিচ্ছু না, একটু মাথা খাটাইলে এই ধরনের গণিত কিচ্ছু না। ওকে ঠিক আছে, দেখো নেক্সট এক্স প্লাস 1/x ইকুয়ালস টু √2, যেখানে এক্স এর মানটা একটা শর্ত বলে দিচ্ছে, এক্স এর মানটা অবশ্যই শূন্য থেকে বড় হবে, তাহলে এক্স মাইনাস 1/x এর মান কত, 1 মাইনাস এক্স মাইনাস 1/x এর মান কত। আমরা একটা জিনিস জানি, কি জানি বলো তো যে এক্স মাইনাস 1/x এইটার অনুসিদ্ধান্তটা কি জানো, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস কত 4xy, এটা আমরা জানি, এইটা থেকেই ম্যাথ হয়ে যাবে। দেখো এইটা কাটা গেলে থাকে কত, আমার এক্স থাকে 4 থাকে, এটার ভ্যালু কত আছে 2√2, এই দেখো 2√2 তার উপরে দাও স্কোয়ার মাইনাস কত 4, বুঝছো 2 দুগুণা 4, স্কোয়ার রুট কেটে গেলে কত থাকে 2, তাহলে এখানে কত হবে 8, 4 দুগুণা কত 8 মাইনাস কত 4, দ্যাট মিনস এটা কত হলো 4। এইটা আমার কিসের মান, এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের মান কিন্তু এটা। তাহলে এবার যদি উভয়টাকেই আমি আন্ডার রুট করি, স্কোয়ার রুট কাটা, তাহলে এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু আমার কত হবে প্লাস মাইনাস 2, তাহলে এখানে প্লাস আছে তাই প্লাস, এটা কিন্তু প্লাস মাইনাস 2, এই মানটা কিন্তু প্লাস মাইনাস 2, যেহেতু আমার প্লাস দেওয়া আছে তাই প্লাস, যদি অপশনে মাইনাস দেওয়া থাকতো +2 না দিয়ে -2 দেওয়া থাকতো তাহলে কিন্তু আমার অ্যান্সার হতো -2। বুঝছো, ক্লিয়ার, বোঝা গেল। নেক্সট, যদি x = 3 - √8 হয় তাহলে 1/x এর মান কত হবে, মনে রাখো যদি x এর ভ্যালু 3 - √8 হয় তাহলে 1/x এর ভ্যালু হবে 3 + √8, একবারে সিম্পল হিসাব। এটার মান যদি 3 + √8 হয় এটার মান হবে 3 - -√8, আর যদি এখানে মাইনাস থাকে এখানে প্লাস। ব্যাখ্যা দেখাই, দেখো তাহলে এটাকে লিখলাম হলো 1/x = কত হবে 1/3 - √8। এবার লক্ষ্য করো এইখানে যদি পজিটিভ থাকে নেগেটিভ দিয়ে গুণ করব, সেম জিনিসের নেগেটিভ দিয়ে, আর যদি নেগেটিভ থাকে পজিটিভ দিয়ে গুণ করব, সিম্পল। এইখানে যদি নেগেটিভ থাকে পজিটিভ দিয়ে গুণ করব, এইখানে যদি পজিটিভ থাকে নেগেটিভ দিয়ে গুণ করব, সেম জিনিসটাই। তাহলে দেখো আমি যদি গুণ করি তাহলে গুণ করব কত দ্বারা 3 + √8, নিচে এবং উপরে গুণ করব, নিচে এবং উপরে গুণ করব, তাহলে দেখো উপরে যা আছে তাই থাকলো। এটা a + b * a - b, দ্যাট মিন্স কত a স্কোয়ার মাইনাস কত b স্কোয়ার, মাইনাস কত b স্কোয়ার। তাহলে এইখানে আমার কি দাঁড়ালো, দেখো এইখানে আমার কি দাঁড়ালো 3 + √8, নিচে 3 কে স্কোয়ার করলে 9, 8 রুট স্কোয়ার রুট কেটে যা থাকবে হলো 8, হবে হলো 3 + √8। বলছিলাম এইটাই হবে, অন্য যে কোনো কিছু থাকলেও এইখানে পজিটিভ থাকলে নেগেটিভ দিয়ে কাজ করলেই হয়ে যাবে। আসো এইটা অনেকেই জানে না, বিষয়টা একটু ক্লিয়ার করে নিই। অনেকেই বিষয়টা একটু থতমত খায়। একটু দেখো, আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত নর্মালি জানি দুইটা, একটা হলো a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আমরা জানি কি a - b হোল স্কোয়ার প্লাস 2ab, কিন্তু এর আর একটা সূত্র আছে, সেটা কি a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। মনে রেখো এটা হলো আর একটা বিষয়, যেহেতু এখানে m + n m - n এর কথা বলা আছে, m² - n² বলছে, তাহলে a + b হোল স্কোয়ার, কত 5, তার উপরে কত স্কোয়ার প্লাস a - b এর মান কত 3, তার উপরে কত স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে 2, ক্যালকুলেশন করো 25 + 9 ডিভাইডেড বাই 2, 25 আর 9 হলো 34 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স এটাকে আমরা কত বলতে পারি 17। এই 17 হলো অ্যান্সার,
বুঝছো সবাই? এটা আসছে কোত্থেকে? এটা আসছে কিন্তু এই যে এটা থেকে, এই যে m প্লাস n হোল স্কোয়ার প্লাস m মাইনাস n হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 2, এইখান থেকে আসছে, এইখান থেকে আসছে। বুঝছো? এই যে 3 নম্বর ইকুয়েশনটা, 3 নম্বর ইকুয়েশনটা ক্লিয়ার? আসো এইবার দেখো, এইবার দেখো খুব খুব লক্ষ্য করে, a প্লাস বি ইকুয়ালস টু √16, এ বি ইকুয়ালস টু 1 হলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? এ এবং বি দুইটা আলাদা আলাদা চলক যদি থাকে, মান দুইটারই দেওয়া থাকা লাগবে, তাহলে সেটার মান বের করা যাবে। কিন্তু একটা সংখ্যা তার গুণাত্মক বিপরীত সংখ্যা দেওয়া থাকলে মান একটা হলেই বের করা যায়। আচ্ছা, এ প্লাস বি ইকুয়ালস টু √16, এ বি ইকুয়ালস টু 1 হলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? আচ্ছা, এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা যেন কি? মান নির্ণয় করতে বলছে, অবশ্যই অনুসিদ্ধান্ত। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অবশ্যই মাইনাস 4ab, অবশ্যই 4ab। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত দেওয়া আছে? √16, √16 তার উপরে কত? স্কোয়ার মাইনাস 4 ইন্টু কত? 1, স্কোয়ার রুট কাটাকাটি কত হবে? 16 মাইনাস কত? 4, দ্যাট মিনস টু গো, এটাকে কত বলা যায়? 12, এটাকে কত বলা যায়? 12। ওকে ওকে, হোল স্কোয়ার, হোল স্কোয়ার, এটা হবে 12। বুঝছো সবাই? বুঝছো সবাই? বুঝছো? নেক্সট নেক্সট সেম 5, এটাও 17 হবে। এই যে 5 স্কোয়ার, এটা কত হবে? 3 স্কোয়ার। এটার ফর্মুলা কি যদি এরকম থাকে, প্রথমটা স্কোয়ার, দ্বিতীয়টা স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এটা হবে হলো 5 5 25 আর 3 3 9, 25 আর 9 হতেছে 34 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 17। এটাও কি হবে? 17। এটাও কি হবে? 17। বুঝছো? বুঝছো? সোজা 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 সোজা, এগুলো সোজা, নো ইস্যুস। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 18 হলে, আরে কোশ্চেন ওঠে নাই, ও আছে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 18 হলে তোমাকে প্রমাণ করতে বলছে এ মাইনাস 1 বাই ইকুয়ালস টু 4, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সিদ্ধান্ত যেন কয়টা? 2টা। তাহলে 1 নাম্বারটা আমরা একটু দেখি, 1 নাম্বারটা একটু দেখি। তাহলে আমরা বলতে পারি যে এ মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার প্লাস 2ab, এইটাই কষ্ট কত? 18, এইটাই কষ্ট কত? এইটাই কষ্ট কত? 18, এইটাই কষ্ট কত? 18, এই যে 18। তাহলে দেখো এটার মান কত আছে, এটার মানই তোমাকে বের করতে বলছে। তাহলে এইটা কাটা, 2টা ওই পক্ষে গিয়ে কি হবে? এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার, 2টা ওই পক্ষে গিয়ে হবে 16। উভয় পক্ষে যদি আন্ডার রুট করি, তাহলে এ মাইনাস 1 বাই এ কষ্ট কত হবে? 4। তার মানে এটা কারেক্ট, তার মানে কি এটা কারেক্ট আছে, এটা কারেক্ট আছে। আসো দ্বিতীয়টা দেখি, এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 20, তাহলে এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab, ঠিক আছে ঠিক আছে। এটা 14 কত আছে? এ মাইনাস 1 বাই এ যদি 4 হয়, এটা দিয়েও তো করা যায়। দাঁড়াও, এ মাইনাস 1 বাই এ যদি 4 হয়, তাহলে দাঁড়াও আমরা এটা দ্বারা করি। তাহলে অনুসিদ্ধান্তটা কি? এ প্লাস 1 বাই এ হোল স্কোয়ার ইকুয়ালস টু কত? এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার প্লাস 4ab, এটা দ্বারা করি। লক্ষ্য করো, এটার ভ্যালু কত? 4, এই হলো 4, ঠিক আছে। তার উপরে কত? স্কোয়ার, এটা কাটো 4, 4 4 16 প্লাস 4, দ্যাট মিনস এটা কত হয়? 20, মানে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। কিউবেরটাও ঠিক আছে, দেখবা কিউবেরটাও ঠিক আছে। কেমনে? কিউবেরটাও ঠিক আছে। দেখো 3 নম্বরটা আমরা একটু দেখি। এই যে এ মাইনাস 1 বাই এর মান দেওয়া আছে না, এই যে কিউব মানে কত? দেখো এ কিউব মাইনাস 1 বাই এ কিউব, এটা মানে কত? এটা মানে কত? এ মাইনাস 1 বাই এ হোল কিউব প্লাস 3a ইন্টু 1 বাই এ, তারপরে এ মাইনাস 1 বাই এ। বুঝছো? এইটা কাটা, এইটার ভ্যালু কত? 4, তারপরে কত? কিউব 3 ইন্টু কত? 4, তাহলে 4কে কিউব করলে হবে 64 প্লাস এটাকে করলে হবে 70, দ্যাট মিনস কত? 76। এটাও কারেক্ট, মানে 3টাই কারেক্ট,
তিনটাই কারেক্ট। ওকে, 1 2 3 তিনটাই কারেক্ট। বুঝছো? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, বোঝা গেল। ঠিক আছে, ঠিক আছে, আসো পরেরটা। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াস টু 9 হলে এক্স ওয়াই ইকোয়াস টু 3 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াস টু 3। আচ্ছা, এইটা ঠিক কিনা আমরা একটু দেখবো। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথমটাতে কত আছে দেখো, তাহলে এইটা আমরা বলতে পারি এইখান থেকে বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকোয়াস টু কত বলছে 9। তাহলে এইটার মান বের করতে হবে। তাহলে এইখানে 2xy 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত 3 ইকোয়াস টু কত 9। তাহলে এটা পক্ষে গেল, তাহলে 9 মাইনাস 6। তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াস টু কত 3। কারেক্ট আছে। তারপরেরটা দেখো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াস টু কত 15। দেখি এটা দেখো কি বলছে, এক্স প্লাস ওয়াই সেম এইখান থেকে আমি যদি আসি তাহলে এটা কত হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত 3। তাহলে এই লিখলাম 3 ইকোয়াস টু কত 9। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকোয়াস টু কত হবে 9 আর 6 যোগ করলে কত হবে 15। এটাও কারেক্ট আছে। তারপর এটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা লক্ষ্য করো, খেয়াল করে, এক্স এবং ওয়াই, এই যে এক্স এবং ওয়াই এটাকে যদি স্কোয়ার করি এটা কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি 3 স্কোয়ার। এইটার ভ্যালু কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত দেওয়া আছে 9। আর এটাকে স্কোয়ার করলেও হবে 9, 3কে স্কোয়ার করলেও হবে 9 ইকুয়াল টু কত 18। দ্যাট মিনস এটাও কারেক্ট। তিনটাই কারেক্ট। বুঝছো কাহিনী? সোজা আছে। বুঝছো? নেক্সট এইটা কেমনে করবা বলো? ভিডিওটা পজ করে তোমরা একটু করো, তারপরে আমি তোমাদের এটা করাই দেবো, দেখি পারো কিনা। দেখো তাহলে এটা কি হবে, এইখান থেকে কি করবা 4 কমন নাও। এইখান থেকে যদি 4 কমন নাও তোমার থাকবে হলো y প্লাস 1/y ইকুয়াস টু কত 4√3। তাহলে এই 4 কাটা, তাহলে y প্লাস 1/y ইকুয়াস টু কত হলো তোমার √3। এখন এটার মান বের করতে কি কোনো জটিল কোনো বিষয়? দেখো তাহলে y কিউব, এটার মানে কত y কিউব 1/y কিউব মানে কত y প্লাস 1/y হোল কিউব মানে কত √3 হোল কিউব মাইনাস সূত্রের 3 ইন্টু এবি মানে y কাটা, তারপরে কত √3। তাহলে এটাকে গুণ করলেও হবে 3√3 মাইনাস 3√3, তার মানে কত 0। ওকে বোঝা গেল? বুঝছো? এটা সোজা দেখে ভয় লাগে। এই যে 2 মাইনাস √3, আমি কি বলছিলাম, যদি এক্স এর ভ্যালু 2 মাইনাস √3 হয় আর যদি এটাকে 1/x এর ভ্যালু নির্ণয় করতে বলে তাহলে এটা হবে 2 প্লাস √3। চোখ বন্ধ করে 2 প্লাস √3 দেখাবো কেমন হয়েছে দেখাবো। দেখো 1/2√3 কি বলছিলাম, এইখানে যা থাকবে সেম জিনিসটাই, নেগেটিভ থাকলে পজিটিভ থাকলে নেগেটিভ। তাহলে এইখানে আমরা করবো নেগেটিভ আছে তাই পজিটিভ দ্বারা গুণ করলাম, এইখানে হবে 2 মাইনাস √3, এইখানে হবে হলো 2 প্লাস √3। ওকে ঠিক আছে। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2 স্কোয়ার মানে 4, √3 স্কোয়ার মানে কত 3, 3 কাটা গেলে কত থাকে 2 প্লাস √3। ডান। ওকে ডান। নেক্সট এটা কত হবে 4। কেমনে? এইখানে আছে 3x, এইখানে আছে 3/x, এইখানে আছে 3x, এইখানে আছে 3/x। কি কমন যায় 3 কমন নিলে কত থাকে x, কত থাকে -1/x ইকুয়ালস টু কত 12। এইটা এই পক্ষে গেলে ভাগ, 3 দ্বারা 12 ভাগ করলে কত হবে 4। কাজ শেষ। x কিউব -1/x কিউব কত a মাইনাস b হোল কিউব প্লাস
3 ইন্টু 3 ইন্টু এক্স 1/x x 1/x কাটা কত থাকে 1, তাহলে 3কে 1 দ্বারা গুণ করলে 3 ইন্টু a মাইনাস b, কাটাকাটি করলে এটা কত হবে দেখো, এটা করলে হবে 64, 3 4 12, এইটা কত হবে 76। কিছুক্ষণ আগেই এই রকম একটা ম্যাথ করানো হয়েছে। ওকে ওকে, দ্যাট ইজ দ্য আনসার। বুঝছো এইগুলো মুহূর্তের মধ্যে করবা। আসো আসলি খেল আব তো শুরু হোগা জানাব। যখন এই ধরনের কোনো কিছু থাকবে যার সাথে ঘাত 1, যার সাথে ঘাত 1, এর পাশে যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার। কেমনে বাবা, এটা যদি দেই a স্কোয়ার মাইনাস √2a প্লাস 1 ইকুয়ালস টু কত 0, এটাকে ওই পক্ষে নিয়ে গেলাম, তাহলে এটা হবে স্কোয়ার প্লাস কত 1, এখানে কত √2a, উভয় পক্ষকে আমি এ দ্বারা যদি ভাগ করি এটা হবে স্কোয়ার প্লাস 1 ভাগ a √2a ভাগ কত এ কাটা, এটা দুইটার সাথেই আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a প্লাস কত 1/a ইকুয়ালস টু কত √2, দ্যাট ইজ কারেক্ট। আসো সেকেন্ড, স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, একটা মান পাইছি, একটা মান পাওয়া গেছে, এইখান থেকে আমরা এটা করব, তাহলে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটাকে আবার 2 প্রমাণ করা লাগবে, এটার মান কত আছে √2, এই যে √2, তার উপরে আছে কত স্কোয়ার মাইনাস কত 2 ইন্টু a ইন্টু 1/b, তাহলে কাটা স্কোয়ার রুট কাটা যায় 2 মাইনাস 2, দ্যাট মিনস কত 0, এইটা কি আছে ভুল, এইটা কি আছে ভুল। ওকে ভুল থাকলে ভুল লিখবা, সমস্যা কি? কেউ কি বলছে লেখা যাবে না? এরকম কেউ বলবে না। আসো a কিউব মাইনাস 1/a কিউবের মান কত, a কিউব মাইনাস 1/a কিউব, a কিউব প্লাস 1/a কিউব, এটার মানে কত a প্লাস 1/a মানে কত √2, তার উপরে কত কিউব, মাইনাস এই যে 3 ইন্টু কত √2। দেখো এইবার এটাকে ভাঙা শিখাই, এটাকে দুইবার লিখবো √2, দুইটা √2 মিলা একটা 2, তার উপরে √2 মাইনাস কত 3√2, বিয়োগ করলে কত হবে -√2, দ্যাট ইজ এটা কারেক্ট। তাহলে আবার অ্যান্সার কত 1 আর 3, আনসার কত 1 আর 3, বোঝা গেল। ও এখানে একটা লাইন বেশি করে করি, এটা হবে হলো 2√2 মাইনাস 3√2, তাহলে এটাকে আমরা কি বলতে পারি -√2। ওকে ডান। নেক্সট, p ইকুয়ালস টু 3 প্লাস 2√2, p প্লাস 1/p এর মান কত? আল্লাহ দেখো কি বলছে, p যদি হয় 3/2√2, কি বলছিলাম 1/p কি হবে 3 মাইনাস 2√2, তাই হবে না? তাই তো হবে। আমি বলছিলাম সেম জিনিস, পজিটিভ থাকলে নেগেটিভ থাকলে পজিটিভ, বিপরীত। ঠিক আছে, এবার বলছে p প্লাস 1/p। আসো p প্লাস 1/p সমান কত হয়, তাহলে এইখান থেকে p প্লাস 1/p সমান কত হবে, p হলো 3 প্লাস 2√2, 1/p কত আছে 3 মাইনাস 2√2, এইটা কাটা কত হবে 6, p প্লাস 1/p এর ভ্যালু কত 6, নো ইস্যুস, এগুলো কোনো ব্যাপারই না। আসো p কিউব প্লাস 1/p কিউব, p কিউব প্লাস 1/p কিউব করতে গেলে p প্লাস 1/p এর ভ্যালু লাগবে, p প্লাস 1/p এর ভ্যালু কত 6, 1/p এর ভ্যালু কত 6 লিখলাম। এখন এটার ক্যালকুলেশন করো, তাহলে p কিউব প্লাস 1/p কিউব মিনস কত a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু ab, যেহেতু বিপরীত কাটাকাটি করলে 1, তারপরে ইন্টু কত 6, 6কে স্কোয়ার করলে কত হবে, 6কে কিউব করলে কত হবে 6 6 36, দাঁড়াও 6 6 36 ইন্টু 256 মেবি
236 ইন্টু 6 216 216 মাইনাস কত 3 6 কত 18 198 হবে অ্যান্সার। এই 198 হবে কি আনসার। ক্লিয়ার বুঝছো সবাই? 198 হবে আনসার। বোঝা গেল? আসো নেক্সট, ট্রিগোনোমিতি। ভালো করে লক্ষ্য করো। ত্রিগোনোমিতির একটা বিষয় আগে একটু বলে নিই। ত্রিগোনোমিতির বাহুর রেশিওটা যদি আমি জানি তাহলে আমি ভালো করে পারবো। সাইন একটু আলোচনা করে তারপরে একটু নতুন একটা পৃষ্ঠা নিয়ে একটু আলোচনা করি, দেখো তাহলে তোমরা ভালো বুঝবে না। ধরো সাইন থিটা, সাইনের বিপরীত অনুপাত কত কোসেক, লক্ষ্য করো। ট্যান এর বিপরীত রেশিও কত কট। তারপরে আসো সেক, এর বিপরীত কত কোসেক, তাই তো? সরি, সেকের কত কস। এইবার খেয়াল করে, সাইনের বাহুর অনুপাত কত লম্ব আপন অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কোসেকের ঠিক উল্টা, অতিভুজ আপন লম্ব। ট্যান লম্ব বাই ভূমি, লম্ব আপন বেজ। কটের বেজ আপন লম্ব, মাথায় রেখো। সেক কার বিপরীত? সেক হলো কসের বিপরীত। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? কস হলো ভূমি বাই অতিভুজ, আর এইটা হবে অতিভুজ বাই ভূমি। এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আর ত্রিগোনোমিতির ক্ষেত্রে আর একটা বিষয় লক্ষণীয়, যেটা তোমার মাথায় থাকলে ত্রিগোনোমিতি ক্যালকুলেশন খুব সোজা। একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 1। এইখান থেকে অনেকগুলো সূত্র ফরমেশন করা যায়। আর একটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 1। আর একটা কত কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 1। এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই চলবে। আসো এইখান থেকে এটা অনেকগুলো বোর্ডে আসছে, খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা একটু কথা বলি, যেহেতু ইম্পর্টেন্ট সেহেতু কথা বলা ভালো। সাইন থিটা ইকুয়ালস টু √3/2। সাইন থিটা ইকুয়ালস টু কত √3/2। তাহলে সাইন কত ডিগ্রির মান √3/2? সাইন 60 ডিগ্রির মান √3/2। তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু, এটা সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে সাইন বাদ থিটা ইকুয়ালস টু কত পেলাম 60 ডিগ্রি। এইবার আমাকে বলছে কট থিটা নির্ণয় করতে। কি নির্ণয় করতে বলছে? কট থিটা নির্ণয় করতে বলছে। আসো তাহলে কট থিটা, তাহলে কট কত থিটা মানে 60 ডিগ্রি। তাহলে কট কত ডিগ্রির মান 60 ডিগ্রি 1/√3। তাহলে এটার অ্যান্সার কত হবে? কট 60 এর ভ্যালু হতো 1/√3। বুঝছো? ক্লিয়ার। এটা গেল, এটা তোমরা বুঝছো। নেক্সট, সেক থিটা ইকুয়ালস টু a/b হলে, 2 কট থিটার মান কত? আসো আমরা একটু দেখি। সেক থিটা ইকুয়ালস টু কত আছে 1/b। সেক থিটা ইকুয়ালস টু কত 1/b। আচ্ছা, এটাকে কি করলে 2 কট থিটার মান বের করা যায়? আচ্ছা, তাহলে সেক থিটা কোন বাহুর রেশিও? অতিভুজ আপন কত ভূমি, অতিভুজ আপন ভূমির রেশিও হলো এটা, ঠিক আছে? আচ্ছা একটা ত্রিভুজ নাও, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাও, নিলা। আচ্ছা, এটা যদি নামকরণ করলা এ বি সি, এইটা আমার 90 ডিগ্রি, এইটা আমার 90 ডিগ্রি। তাহলে এইটা হাইপো, ধরো এটাকে ধরে নিলাম পারপেন্ডিকুলার, এটাকে ধরে নিলাম বেস। তাহলে এইখানে আবার কি বলা আছে? দেখো এইখানে আবার কি বলা আছে? a/b। হাইপো কত? এ। ভূমি কত? বি। তাহলে আমার
লম্ব কত হবে আন্ডার রুট, লম্ব তাহলে আমার কত হবে আন্ডার রুট কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে 2 cot থিটা সমান কত হবে, 2 cot থিটা সমান কত হবে, তাহলে 2 ইন্টু cot থিটা মানে কত ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তাহলে 2 ইন্টু ভূমি কত বি, 2 ইন্টু ভূমি কত বি, লম্ব কত আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আন্ডার রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2b। দেখো এখানে একটু প্রশ্নে মিস্টেক আছে, সেখানে 2 হবে না, এখানে কি হবে না 2 হবে না, তাহলে এটা ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে 2 হবে না, ঠিক আছে, শুধু cot থিটা হবে, এটা হবে কি শুধু cot থিটা। ওকে ওকে, দাঁড়াও, এটা হবে শুধু cot থিটা, এই জায়গায় কত হবে শুধু cot থিটা হবে। ওকে, এই শুধু cot থিটার মান বের করতে হবে তোমাকে, ক্লিয়ার, বুঝছো কি না? শুধু cot থিটার মান বের করতে হবে, তাহলে শুধু cot থিটা হলে এটা ঠিক আছে, শুধু cot থিটা হলে ঠিক আছে, বি রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা হবে অ্যান্সার, বি রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা হবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার, বুঝছো বুঝছো, ওকে বুঝছো। নেক্সট দেখো, দেখো এ বি সি এর বিকোণ 90 ডিগ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা ত্রিভুজ নিলাম, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এদের বিকোণটা 90 ডিগ্রি, বিকোণটা 90 ডিগ্রি বলছে, বিকোণটা 90 ডিগ্রি। এ বি 3, এ বি হলো 3, তারপরে আরে এ বি হেডের সমান, এ বি কষ্ট কত 3, বিসি কষ্ট কত 4, তাহলে তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় সাইন সি নির্ণয় করতে বলছে, সাইন সি, এই কোণটাকে রেশিও ধরতে হবে, এটা রেশিও ধরলে এইটা হবে কি বলো তো, এইটা হবে পারপেন্ডিকুলার, এইটা হবে বেস, এইটা হবে হাইপো, তাহলে এইখান থেকে আমার হাইপো নির্ণয় করতে হবে, দ্যাট মিনস টু গো 3 স্কোয়ার 4 স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করলে হবে 5, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে 5। এইবার আমাকে সাইন সি নির্ণয় করতে বলছে, সাইন সি নির্ণয় করতে বলছে, তাহলে সাইন সি মানে কত, সাইন সি মানে কত লম্ব ভূমি, লম্ব আপন অতিভুজ, তাহলে লম্ব তোমার কত 3, অতিভুজ কত 5, তাহলে 3/5, 3/5, এই যে 3/5, এটাই হবে তোমার আনসার, 3/5টা হবে তোমার আনসার, বুঝছো, ক্লিয়ার ক্লিয়ার। নেক্সট tan x = 5/2 হলে cos স্কোয়ার x এর মান কত, খুব ফাইন খুব ফাইন, আমরা tan x সমান দেখব, tan x = কত 5/2, tan x = কত 5/2, তাহলে cos স্কোয়ার x এর ভ্যালু কত, আচ্ছা তাহলে এইটা 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 এইটা, তাহলে আমরা এটাকে যদি বাহুর রেশিওতে নিই তাহলে আমার এটা কি হবে, দেখো বাহুর রেশিওতে যদি নেই তাহলে এটা কত হবে, একটু দেখো এটার একটা সূত্র আছে, sin স্কোয়ার থিটা এই যে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা = কত 1, তাহলে ওইখান থেকে আমরা যদি করি তাহলে এটাকে আমরা লিখতে পারি যে sec স্কোয়ার আর x আছে, sec স্কোয়ার x, এইটাই কত হবে 1 প্লাস tan স্কোয়ার x, আমাকে বের করতে বলছে কত কোসেকের মান, ঠিক আছে, আমরা সেকের বিপরীত অনুপাতই কি কস, সেকের বিপরীত অনুপাতই কি কস, আচ্ছা আমরা ওইদিকে যাও, তাহলে 1 প্লাস tan কত 5/2, 5/2, তার উপরে কত আছে স্কোয়ার, তাহলে এটা কত হবে 1 প্লাস 5 5 25, 4, তাহলে এটা হবে কত 4 4 25 মানে কত 29, তাহলে 29/4, তাহলে তাহলে ঘটনা কি হইলো, ঘটনা কি হলো একটু দেখো, ঘটনা কি হলো, ঘটনা হলো যে sec স্কোয়ার x = আমরা কত পেলাম 29/4, তাহলে sec কার বিপরীত অনুপাত, cos এর বিপরীত অনুপাত, তাহলে sec এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1/cos স্কোয়ার, তাহলে এটা কত হলো 29/4, তাহলে এটাকে যদি উল্টা দেই আমার লাগবে cos স্কোয়ারের মান, তাহলে cos স্কোয়ার x, cos স্কোয়ার x বল লিখছি কো cos স্কোয়ার x, তাহলে এইটা আমার কত হবে উল্টায় দাও 4/29, এইটাই হবে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার 4/কত 4/কত 29, ক্লিয়ার
বোঝা গেল? বোঝা গেল? সোজা সোজা তোমরা এইভাবেই যাবা, যেভাবে করাচ্ছে এইভাবেই যাবা, আর ধীরে ধীরে আরও শর্ট করা শিখতে হবে। দেখো 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 দেখো, আমরা বলছিলাম একটু এইটা নিয়ে একটু 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 এখানে বলছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস কত টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত জানো? 1। তাহলে তাহলে সেক থিটা কত হবে? আন্ডার রুট 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এইখানে তাই আছে, এইখানে তাই আছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি সাইন থিটা ইন্টু কত? সেক থিটা। সাইন থিটা ইন্টু কত? সেক থিটা। এইটার পরিবর্তে বলতে পারি। তাহলে দেখো এইখানে লিখলাম সাইন থিটা, সেক থিটা মানে কত? সেক থিটা মানে কত? 1/cos থিটা, 1/cos থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান কত? টেন থিটা। সাইন থিটা বাই কস থিটা সমান কত? টেন থিটা। তাহলে এটার কত হবে? এটার অ্যান্সার হবে টেন থিটা। বুঝছো সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই যে এইটা হলো তোমার বিপরীত অনুপাত, 1/cos কার? এইটার। কার? এইটার। ঠিক আছে। তারপরে আমরা টেন থিটা সমান কি জানি? টেন থিটা সমান কি জানি? সাইন থিটা আপন কস থিটা। ঠিক ওইটা থেকেই এইটা আসছে। ওকে, আসো সিমিলার। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 কত? কট থিটা। কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে উভয় পক্ষের এই কটের যদি তুমি স্কোয়ারকে ভ্যানিশ করতে চাও, এই যে কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কোসেক স্কোয়ার থিটা আপন 1। তাহলে কট থিটা ইকুয়ালস টু কত হবে? আন্ডার রুট কোসেক স্কোয়ার থিটা মাইনাস কত? 1। তাহলে এইখানে সাইনের পরিবর্তে আমি কি লিখতে পারি? সাইন থিটা ইন্টু কত? কট থিটা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি লিখলাম সাইন থিটা, কট থিটাকে ভাঙলে কত হবে? কস থিটা আপন সাইন থিটা। সাইন থিটা কাটো, থাকে কত? কস থিটা। অ্যান্সার কত? কস থিটা। অ্যান্সার কত? কস থিটা। বুঝছো কি না? বুঝছো? এর থেকে সোজা কি হইতে পারে? আসো আসো, কোসেক থিটা ইকুয়ালস টু 5/2 হলে 2 tan থিটার ভ্যালু কত? কোসেক থিটা ইকুয়ালস টু 5/2 হলে 2 tan থিটার ভ্যালু কত? আচ্ছা, এইটা যদি আমরা করতে চাই কিভাবে করব? তাহলে এটা করার জন্য অবশ্যই ত্রিভুজের সাহায্য নিতে হবে। নিলাম ত্রিভুজের সাহায্য, এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি। কোসেক থিটা এটা মানে কত? কোসেক থিটা সাইনের বিপরীত, তাহলে এটা কত হবে? হাইপো আপন লম্ব ইকুয়ালস টু কত? 5/2। তাহলে হাইপো কত? এটা হলো হাইপোটেনাস, এটা হলো √5। পারপেন্ডিকুলার কত? 2। বেস কত হবে? √5 স্কোয়ার। আচ্ছা দেখো, এটা যদি আমরা করি আন্ডার √5 স্কোয়ার মাইনাস কত? 2 স্কোয়ার। তাহলে 5কে স্কোয়ার করলে কত হবে? 5। 2কে স্কোয়ার করলে কত হবে? 4। দ্যাট মিনস টু কত? এটা হলো 1। এটা কত হলো? 1। ওকে, অর্থাৎ এটাকে আমরা করছি আন্ডার √5 স্কোয়ার মাইনাস কত? 2 স্কোয়ার। তাহলে স্কোয়ার রুট কাটা, 5 - 4, দ্যাট মিনস কত? 1। আরও অ্যাডভান্স হইতে হবে, আরও অ্যাডভান্স হইতে হবে। করলাম। এবার আমাকে বলছে 2 tan থিটা, 2 ইন্টু tan থিটা, tan থিটা। তাহলে 2 লেখো। tan মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? 2, ভূমি তো নাই, দ্যাট মিনস কত? 4। দ্যাট মিনস কত? 4। সোজা সোজা সোজা, এগুলো কোনো ব্যাপারই না। নেক্সট, এই একটা চিত্র দেওয়া আছে। এইবার বলছে থিটা ইকুয়ালস টু কত? 30 ডিগ্রি। এটা কেমনে বুঝবো? তাহলে এইখানে দুইটা বাহুর রেশিও দেওয়া আছে, একটা লম্ব আর একটা ভূমি। যেহেতু এই কোণটাকে থিটা ধরছে, এই কোণটাকে যদি থিটা ধরে, তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপো। তাহলে আমরা বলতে পারি যে লম্ব আপন ভূমি, এটা সমান আমরা কি জানি? tan থিটা। এখানে অ্যাঙ্গেল অফ থিটা, তাহলে কত ডিগ্রি এটাকে আমরা বলতে পারি? তাহলে tan থিটা 1/√3। তাহলে এটাকে আমরা বলতে পারি কত? tan 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা বলতে পারি উভয় পক্ষে tan বাদ, এই যে tan। তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কত বলতে পারি? থিটা ইকুয়ালস টু বলতে পারি আমরা 30 ডিগ্রি। এটা কারেক্ট আছে। তারপরে দেখো কোসেক থিটা ইকুয়ালস টু √3/2। তাহলে হাইপো বের করো। হাইপো বের করার নিয়ম কি? আন্ডার
লম্ব স্কোয়ার প্লাস কত ভূমি স্কোয়ার √3 কত তার উপরে স্কোয়ার স্কোয়ার রুট কাটা 1 3 আর 1 কত 4 4 কে রুট করলে কত হবে 2 তাহলে এটা আমার কত হলো 2 এইবার আসো cos cos এই যে cos থিটা cos মানে কত ভূমি আপন হাইপো দ্যাট মিন্স ভূমি কত √3 হাইপো কত 2 তাহলে √3/2 এটাও ঠিক আছে 1/tan স্কয়ার ইকুয়ালস টু কত 3 এটা একটু দেখি 1/tan স্কয়ার ইকুয়ালস টু 3 দেখো 1 লিখলাম tan কত আছে এই যে tan কত আছে 1/√3 এই যে 1/√3 তার উপরে কত আছে স্কয়ার ইকুয়ালস টু কত 3 তাহলে এটা হলো 1 প্লাস √3 ইকুয়ালস টু কত 3 লসাগু করলে কত হবে লসাগু কত করলে 3 এর একে 4 4 কত 3 ইকুয়ালস টু কত 3 তাহলে এটা তো মিল ও স্কয়ার আছে গো এটা কি 1 প্লাস tan স্কয়ার থিটা তাহলে tan মানে কত লম্ব বাই ভূমি 1/√3 কাটলে 3 এটা হবে 4/3 ইকুয়ালস টু 3 এটা হয় নাই দ্যাট মিন্স কত 1 আর 2 হবে आंसर 1 আর 2 হবে आंसर 1 আর 2 হবে आंसर দেখো নেক্সট আরেকটা দেখাই sin a = 1/x cos b = 1/y কটের মান নিচের কোণটি ভালো কোশ্চেন দেখো তাহলে এখানে আমরা sin a এই যে sin a = কত দেওয়া আছে 1/x sin a = কত দেওয়া আছে 1/x sin a কি a b c sin 1/x তাহলে ভূমি কত হবে x² মাইনাস 1 তাহলে এটা আমি পেলাম এইরকম sin = কত হবে এত 1/x মানে কত লম্ব আপন হাইপো দ্যাট মিন্স কত 1/x ঠিক আছে এরপরে কি বলছে কটের মান নির্ণয় করো তাহলে কটে এইটাই কষ্ট কত হবে কটে সমান কত ভূমি বাই লম্ব ভূমি কত √x² মাইনাস 1 লম্ব কত 1 দ্যাট মিন্স কত x² মাইনাস কত 1 x² মাইনাস কত 1 এটাই आंसर আরে এটা না এটা आंसर x² মাইনাস কত 1 এটা आंसर বুঝছো সবাই নেক্সট আচ্ছা এইবার দেখো y = কত আছে √2 একটু লক্ষ্য করতো ভাই এখানে আছে cos বিটা = 1/y তাহলে y = কত আছে √2 আবার y = কত দেওয়া আছে √2 লক্ষ্য করো তাহলে এখানে আমি লিখতে পারি যে cos b = 1/কত √2 এই y এর পরিবর্তে লিখলাম √2 তাহলে cos কত ডিগ্রির মান হাফ cos 45 ডিগ্রির মান কত হাফ cos 45 ডিগ্রি মান 1/√2 উভয় পক্ষ থেকে cos বাদ তাহলে b = কত বের হলো 45 ডিগ্রি ডিগ্রি এখন আমার কি করতে হবে বলতে বলছে ও বাবা এইবার দেখ cos² b মাইনাস cot² b b এর ভ্যালু তো পাওয়া গেছে তাহলে এখানে আমরা লিখলাম হলো cos² b মাইনাস cos² কত b তাহলে cos² b মানে কত 45 ডিগ্রি তাহলে cos² 45 ডিগ্রির মান কত cos 45 ডিগ্রির মান হলো √2 আচ্ছা এখানে লেখে যায় cos² 45 ডিগ্রি এখানে আসলো cos² 45 ডিগ্রি ঠিক আছে একটা লাইন বেশি করে দিলাম যা এটার মান হলো √2 তার উপরে কত আছে স্কয়ার cos 45 ডিগ্রির মান 1/√2 তার উপরে কত আছে স্কয়ার দ্যাট মিন্স 2 মাইনাস 1/2 তাহলে এটা কত করলে লসাগু হলো 2 তাহলে 4 মাইনাস 1 দ্যাট মিন্স কত 3/2 তাহলে এটার অ্যান্সার কত হবে এইটার অ্যান্সার হবে হলো 3/2 বুঝছো তোমাদের সাথে এই যে ক্লাসটা নেওয়া হলো এই ক্লাসে যা আছে আশা করি যদি করে যাও তোমার বেসিকেও সমস্যা হবে না
আর পরীক্ষার হলে কোনো সমস্যা হবে না। যেহেতু তোমরা প্রাথমিক পর্যায়ে আসো, প্রাথমিক পর্যায়ে আসো, আস্তে 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 আপডেট জিনিস তোমরা শিখবা। আমি সবচাইতে সহজ এবং যেটা আসার মতো পরীক্ষায় সেটা নিয়েই আলোচনা করলাম, বুঝছো সবাই? পরবর্তীতে যদি আরও কোনো তোমাদের ভিডিও লাগে, কোন কোন বিষয়ের উপর লাগবে কমেন্ট সেকশানে জানাই যাও, আমি চেষ্টা করব সেই ভিডিওগুলো তোমাদের দেওয়ার জন্য। আজ থেকে শুরু হলো, প্রতিনিয়ত সারা বছর তোমরা কন্টিনিউয়াস ভিডিও পেতে থাকবা। তোমাদের যেই টপিক লাগবে সেই টপিকটা একটু বললো, আমি ডেলিভারি করব। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।